আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও মান ব্লগ। আশা করছি সবাই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো আজকে আমি 2 দিনের ব্লগ একসাথে শেয়ার করছি। এটা হচ্ছে রবিবার দিন সকালবেলার ভিডিও। তো আমি ভিডিওটা সকালবেলা থেকে শুরু করেছি। এখানে সকালে নাস্তার জন্য খোলেজা পিঠা বানাচ্ছিলাম। তো আজকে গ্যাসের চুলাই করছি। এই যে আমি অনেকগুলো পিঠা বানিয়ে নিয়েছি, আরও কিছুটা রয়েছে। আর আজকে পিঠাগুলো গ্যাসের চুলায় বানিয়েছি, তো অনেক সুন্দরই হয়েছে। মাংসের ঝোল হলে খেতে আরও বেশি মজা লাগতো, কিন্তু শুক্রবারে আমি মাংস খেয়েছি, তাই আর রান্না করা ছিল না। তো এটাকে খাবো হচ্ছে বিনস দিয়ে। তো রেডিমেড যে বিনসগুলো পাওয়া যায় সেগুলোকে আপনাদের ভাইয়া রান্না করছিল অনেক। আর বিনসগুলো যে এত মজা হয়েছে খেতে, খুব সুন্দরভাবে রান্না করেছে। এই তো এখন এটার মধ্যে ধনিয়া পাতা দিয়ে দিবি বেশি করে। এখানে পেঁয়াজ টমেটো দিয়ে কিছুক্ষণ কষিয়ে তারপরে বিনসগুলো দিয়ে দেওয়া হয়েছে, আর লাস্টে ধনেপাতা দিয়ে দিলাম। তো এখন সকালে নাস্তাটা করে নেব। বিনস, তারপরে খোলেজা পিঠা, এটা রুটির সাথেও খেতে অনেক ভালো লাগবে, রুটি বা বারুটি। আর আপনাদের সোফি অনেক বেশি শব্দ করছে, তাই কিছুক্ষণ পরপর শব্দ আসছে। ওকে নিষেধ করলেও শুনবে না এখন, যেহেতু খেলছে, তাই আমি এখন বয়স দিতে বসেছি আর কি। তো সকালের নাস্তাটা করে এখানে আমি দুপুরে রান্নার জন্য মিষ্টি কুমড়া ভাজি করব। তো সমস্ত পেঁয়াজ রসুন এগুলোকে ভালোভাবে কষিয়ে আমি 5 ফোড়ন দিয়েছি। পেঁয়াজ রসুনগুলোকে ভালোভাবে ভাজা হলে এখন আমি এটার মধ্যে মিষ্টি কুমড়াটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। তো মিষ্টি কুমড়া ভাজি সবাই জানে, সেটা আর দেখানোর কিছু নেই। আর মিষ্টি কুমড়াটা খুব একটা মিষ্টি ছিল না, তাই উপর থেকে অল্প একটু চিনি দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আর কি। আর আজকে সব ভাজি হবে। আজকে হচ্ছে আমাদের ভাজি দিবস। এই যে মিষ্টি কুমড়ার ভাজিটা হয়ে গিয়েছে, আর এখানে ভেন্ডি ভাজিও করে নিয়েছে, আলু দিয়ে ভেন্ডি ভাজি। তো এটা অনেক মজা হয়েছিল খেতে। আর এখানে হচ্ছে কিছুটা আম কেটে নিয়েছি সোফিয়ার জন্য, আমরাও খাবো 2 জন মিলে। কাজের ফাঁকে ফাঁকে ফল খেলে ভালোই লাগে, বা স্ন্যাক্স জাতীয় কিছু খেলে ভালো লাগে। আর এখানে ভাত বসিয়েছি। আজকের ভাতটা চুলায় বসিয়েছি। সব সময় তো রাইস কুকারে রান্না করা হয়, তাই ভাবলাম আজকে চুলায় রান্না করব। তো ভাতটাকেও রান্না করে নিলাম, আর আমার দুপুরের খাবারগুলো রেডি হয়ে গিয়েছে। এখানে বিনস রয়েছে অনেকগুলো, আর ভাজি। তো আজকে মাশাআল্লাহ খাবারগুলো অনেক ভালো হয়েছে খেতে, খুব তৃপ্তি সহকারে আমরা খেয়েছি। মাঝে মাঝে কি রান্না করব, কি বানালে ভালো লাগবে, এটা চিন্তা করতে করতে অবস্থা খারাপ হয়ে যায়। আপনাদের ভাইয়াকে রাতে ঘুমাতে যাওয়ার আগে জিজ্ঞেস করতে থাকি কী বানাবো, কালকে কী বানাবো। আসলে মাঝে মাঝে আইডিয়াই খুঁজে পাই না যে কী বানালে ভালো লাগবে বা কী খেলে ভালো লাগবে। প্রত্যেক দিন তো একই নিয়ম, রান্না বান্না করা, খাওয়া দাওয়া, সকাল সন্ধ্যা দুপুর, এভাবেই চলে যাচ্ছে জীবন। আর এই তো প্লেট আমি সাজিয়ে নিয়েছি আপনাদের ভাইয়ের জন্য। তো আপনাদের ভাইয়াকে এটা এখন দিয়ে দিব, আর কেমন হয়েছে দেখতে সেটা জানাবেন। আর সন্ধ্যাবেলায় হচ্ছে আলু আর মাংসের পুরি বানাচ্ছিলাম। এই যে অনেকটা শেষ হয়ে এসেছে। ভেবেছিলাম পুরোটা ভিডিও করব, কিন্তু হয়নি। সোফিয়ার জন্য খুব ভালোভাবে ভিডিও করা হয় না, ও কান্নাকাটি করে, তাই তাড়াহুড়া করে কিভাবে করব সে চিন্তাই থাকি। তো পুরিগুলো মাশাআল্লাহ অনেক ফুলেছে, আর খেতেও ভালো হয়েছিল। আমি একটু ঝাল দিয়ে দিয়েছিলাম বেশি, আপনাদের ভাই আবার ঝাল একটু কম খায়। আর দেখেন ভিতরে কত সুন্দর হয়েছে। মাংস এবং আলু সুন্দরভাবে দেখা যাচ্ছে। আপনারা চাইলে বানাইতে পারেন। পুরি বানানোতে ইজি, এটা সবাই জানবে, তাই আর রেসিপিটা পুরো ফুল শেয়ার করলাম না। আমি আলু পুরের মধ্যে মুরগির মাংসটা ইউজ করেছি, আপনারা চাইলে গরুর মাংস দিয়ে করতে পারেন, তাহলে পুরি টেস্টটা আরও বেড়ে যাবে। এটা হচ্ছে তারপরের দিন, সোমবারের ভিডিও। এখানে আপনাদের ভাই হচ্ছে বিরিয়ানি রান্না করছে। আর আজকের বিরিয়ানিটা হচ্ছে ভিন্ন স্টাইলে করা হবে। এই তো এখানে চিকেনও ম্যারিনেট করে রেখেছে। আর আপনাদেরকে একটা কথা বলে রাখি, অনেকদিন পর মনে হয় বলছি, যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইতিমধ্যে যেসব আপুরা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য অনেক ভালোবাসা। এই যে ভাতটা হয়ে গিয়েছে আর মাংসটাও হয়ে গিয়েছে। আজকে ভাত আর মাংস আলাদা আলাদা করে রান্না করা হয়েছে। এই যে রান্নাটা কমপ্লিট, এখন সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। কেমন হয়েছে বিরিয়ানির লুকটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিন্ন স্টাইলের বিরিয়ানি, খেতে ভালোই ছিল, খারাপ ছিল না। তবে আমাদের 2 জনের কাছে মিক্সটাই ভালো লাগে, মাংস রান্না করার পর চাল দিয়ে সব কিছু একসাথে, ওইটাই মজা। তবে মাঝে মাঝে ভিন্নটা খেলেও সমস্যা নেই।
আর এখানে আমি একটা চাটনি বানাচ্ছি টমেটো, রসুন, কাঁচামরিচ দিয়ে আর সামান্য লবণ। আর আমি আমার ভাতটা বেড়ে নিয়েছি, আপনাদেরকে দেখানোর জন্য প্লেটটা সাজিয়ে নিয়েছিলাম। পরে এগুলো সব আবার সুন্দরভাবে রেখে দিয়েছি জায়গার মতো। আর আমি এখানে চাটনিটা ঢেলে নিয়েছি। চাটনিটা আমি চামচ ছাড়াই ঢেলে নিয়েছি, কেউ কিছু মনে করবেন না। আমি পরে আমি পাটির চারপাশ ক্লিন করে নিয়েছি, আপনাদেরকে দেখানোর জন্য আমি এভাবে খেয়েছি আর কি। যাই হোক, খাওয়া দাওয়া করার পর আমরা একটু বাইরে যাচ্ছি, আমাদের একটু কাজ আছে লুলুতে, তাই। আর আজকে একটু পার্কেও যাব, অনেক দিন পর বাসা থেকে বের হয়েছি। আর এই সময়টাতে মানে অনেক বেশি গরম পড়ে, দিনে এবং রাতে বের হওয়া যায় না, বাতাসে অনেক গরম থাকে রাত্রেবেলাও। আর দুপুরে রান্না করতে একটু কষ্ট হয়ে যায় আমাদের, কারণ যেহেতু ভিডিও করে আমি লাইট জ্বালিয়ে রাখতে হয়, অন্ধকার লাগে তাই। তো প্রচুর গরম লাগে তখন, ফ্যান আছে তারপরেও। আর এই তো আমরা এখন চলে যাচ্ছি লুলুতে। আর আমাদের পাশের সাইডে অন্ধকার, কিন্তু মেন রোডে আসলে অনেক বেশি লাইটিং থাকে, অনেক বেশি সুন্দর লাগে। এই তো আমরা লুলুতে চলে এসেছি, আমাদের অল্প কেনাকাটা আছে, সেটা করে পার্কে গিয়ে তারপরে আবার বাসায় চলে যাব। আর প্রতিদিন কোনো না কোনো কিছু দরকার হয়ে যায় বাসার জন্য, আসলে সংসার জীবনটাই বোধহয় এমন, প্রতিদিন কিছু না কিছু লাগে বা কিছু না কিছু কমতে থেকে যায়। তো এখান থেকে আবার শর্মা নিলাম, শর্মা নিয়ে এখন চলে যাচ্ছি পার্কের দিকে। সোফিয়াকে ভাবে মাঝে মধ্যে বাইরে নিয়ে যাব, কিন্তু গরমের কারণে হয় না। তো ফাইনালি আজকে নিয়ে এসেছি, ওকে কিছুক্ষণ রাখবো, কি করে দেখি। তো পরের ভিডিওতে শেয়ার করবো আপনাদেরকে। আজকে আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আজকে আর ভিডিওটা বেশি বড় করছি না।